তিনি আমার রাসূলকে নিয়ে যে বাজে মন্তব্য করেছেন, এই গণেশকে এখন পর্যন্ত কিন্তু আটক করা হয় নাই। এই গণেশকে এখন পর্যন্ত আটক করা হয় নাই। অথচ আমরা বিগত দিনগুলিতে দেখেছি হাজার হাজার উলামে একরামকে বিনা কারণে অন্যায়ভাবে তাদেরকে জেলের মধ্যে পোড়া হয়েছে, তাদেরকে জেলে রাখা হয়েছে। অনেক উলামে একরাম জেল থেকে শাহাদতের পানীয় সুধা পান করে বাহিরে এসেছেন, কথা ঠিক কিনা? কিন্তু একজন এই গণেশ, তিনি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলেন, অথচ এখন পর্যন্ত এই গণেশ গ্রেফতার হলো না। এই গণেশ গ্রেফতার হলো না। এই জন্য আমি প্রশাসনকে বলতে চাই, গণেশ যদি গ্রেফতার না হয়, তাকে যদি শাস্তির আদালতে যদি না নেওয়া হয়, তাহলে এই তাওহীদি জনতা এই গণেশকে যেখানে পাবে সেখানে কুত্তার মতো পিটিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলতে চাই, বুড়া বাবাজিদেরকে বলতে চাই, নওজোয়ান যুবকদেরকে বলতে চাই, চাচাদেরকে বলতে চাই যে আপনারা যার যার বাড়িতে এই অশ্লীলতার এই বাক্সটা আছে, আজকে বাড়ি গিয়ে আপনারা এগুলি বের করবেন। কি করবেন তো ইনশাআল্লাহ? কথা দেবেন না যে এখানে যদি ওয়াদা করি হুজুর, ওয়াদাকে রক্ষা করতে পারবেন না, যার কারণে পারবেন না। সম্মানিত হাজিরিন, দেখেন, বের করেন আর না করেন, আপনি এগুলি বের করবেন না, কিন্তু আপনি একদিন নিজেই বের হয়ে যাবেন, কথা ঠিক কিনা? বের হবেন না, ওগুলি আপনি রেখে আপনি নিজেই একদিন বের হয়ে যাওয়া লাগবে। তো আপনি বের হওয়ার আগে ওইটা আগে বের করেন, নিজে বের হওয়ার আগে ওই যন্ত্রটা আগে বাড়ি থেকে বের করেন। তা না হলে কিন্তু আপনার পরিবারের মধ্যে কোনোদিনই শান্তি, কোনোদিনই মদিনার বাতাস আপনার পরিবারের মধ্যে আসবে না, কথা ঠিক কিনা? এই মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনার ঘরের ভিতর থেকে যদি ওই বাক্স না বের করেন, ওই বাক্সর যে সিলসিলা আপনি রেখে যাচ্ছেন, মুরব্বী হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মসজিদে নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে গিয়ে ওই টিভির সামনে, ওই চ্যানেলের সামনে বসে মোটামুটি দেখছে, আবার নামাজও পড়ছে, ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে পাগড়ি বেঁধে নামাজ পড়ছে। এই মুসল্লির বাড়িতে আবার এইরকম মোটামুটি সব ছেলেন আছে, সবগুলি আছে নামাজিও। এই মুসলমান বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন এই যে বাক্সটা আপনি ওইখানে রেখে গেলেন, দেখা যাচ্ছে একদিন হঠাৎ করে আপনার নিকট মালাকুল মউত হাজির হয়ে গেছে। আপনি তো মালাকুল মউত হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বিদায় নেওয়া লাগবে, নাকি মালাকুল মউতকে এটা বলতে পারবেন যে ভাই দাঁড়াও বাক্সটা বের করে আসি? এটা বলতে পারবেন যে একটু সময় দেন, বাক্সটা বের করে নি, তারপরে আমার রুটা কবজ করেন, তা না হলে এটা যতদিন থাকবে ওটা আমার আমলনামায় যাবে? এই সুযোগ আছে? মালাকুল মউতকে বলতে পারবেন? এই মুসলমান বন্ধুগণ আমার, আমরা অনেকেই শুনেছি সাজ্জাদের কাহিনী। তিনি জান্নাত তৈরি করলেন, জান্নাত তৈরি হয়ে গেল, তিনি জান্নাতের ভিতরে যাবেন, একেবারে গেটের সামনে চলে গেলেন। গেটের সামনে গিয়ে তিনি এরকম আর এক পা তুললে গেটের ভিতরে পড়বে, ইতিমধ্যে একজন ফকির সামনে হাজির হয়ে গেল। এইবার ফকির বলে দাঁড়াও, কথা আছে, বলে টাইম নাই। এইবার বলে কানটা এইদিকে দাও। এইবার যখন এই ফকির বাবা যে এইবার সাজ্জাদের কানের কাছে গিয়ে বলে আনা মালাকুল মউত, এই কথা যখন বলছে তার আর দরের রুহ নাই। এবার তিনি বলছে ভাই আমাকে 1 মিনিট সুযোগ দাও, শুধু একটা কদম এই জান্নাতের মধ্যে ফেলতে দাও। বলে না, 1 কদম না, একটা নিঃশ্বাস ফেলানোর সময়ও তোমার নাই। এ মুসলমান বন্ধুগণ আমার, সঙ্গে সঙ্গে রুহটা কবজ করে নিয়ে চলে গেলেন। একটা পাও তার জান্নাতের মধ্যে, তিনি দুনিয়ার যে জান্নাত তৈরি করলেন ওইটার ভিতরে দিতে পারলেন না। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে বলতে চাই যে মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করবেন। যদি ওই অপকর্মের বাক্সটা যদি আপনার বাসার মধ্যে রেখে দিয়ে আপনি চলে যান, কখন জানি মালাকুল মউত হাজির হয়ে যায়। মালাকুল মউত কার নিকট কখন আসবে এটা
এটা কেউ বলতে পারবে না, এটা কেউ বলতে পারবে না। আর মালাকুল মউত যদি হাজির হয়ে যায় তো 1 সেকেন্ডের জন্য কিন্তু আমরা সময় দিবে না। এই জন্য হায়াত থাকতে যদি ওই বাক্সটা আপনি বের না করতে পারেন রে মুসলমান, আপনি যে সিলসিলা চালু করে গেলেন ওইটা কিন্তু কবরে গিয়ে সদকায়ে জারিয়া হিসেবে একটা অংশ আপনি পেতে থাকবে। যতজন দেখবে আর যেটা আপনি চালু করেছেন, আশা করা যায় আপনার পরবর্তী উত্তরসূরিরা আশা করে যে ওটা বন্ধ করবে না। কি বলেন? তাহলে আপনার কবরে যেতেই থাকবে। ভালো কাজ করলে যেরকম এক অংশ যায়, খারাপ কাজ করলেও, খারাপ কাজের রাস্তা দেখালেও ওইটার এক অংশ আমার আপনার আমলনামায় যাবে। এই জন্য এগুলি থেকে আমাদেরকে কি বিরত থাকতে হবে। এই মুসলমান বন্ধুগণ আমার, আর একটা বিষয় হলো দেখেন, মা বোনদের জন্য আমি বলি, আপনাদের জন্য জান্নাতে যাওয়া কিন্তু আমি আগেই বলছি অনেক সহজ, অনেক সহজ। আপনারা শুধু কয়েকটা কাজ করবেন। 1 নম্বর হলো যে আপনারা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবেন, পর্দার প্রতি খেয়াল করবেন, পর্দার ভিতরে থাকবেন। 3 নম্বর হলো স্বামীর খেদমত করবেন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবেন। 5 নম্বর হলো আপনি আপনার জবানকে হেফাজত করবেন। এই 5টা কাজ যদি আমি আপনি আমার মা বোনেরা যদি করতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলেন ওই মহিলা জান্নাতের 8টা দরজা, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা পর্দার ভিতর চলে আসেন, নিজের জবানকে হেফাজত করেন, জবানকে হেফাজত করেন। মহিলাদের জবান হেফাজত করা বড় কঠিন, মহিলাদের জবান হেফাজত করা বড় কঠিন। এই জন্য জবানকে হেফাজত করেন, কারণ জবান যদি হেফাজত না করতে পারে, এই জবানের গুনাহের কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, এই 5টা কাজ যদি আমার মা বোনেরা যদি করতে পারে, তাহলে আমার মা বোনদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এই জন্য আমার মা বোনদেরকে বলবো যে এই বিষয়গুলি নিয়ে আপনারা একটু চিন্তা করেন। এইগুলির উপর যদি আপনার আমল হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আমল থাকে, আর যদি আমলের ভিতরে না আসে তাহলে আজকের পর থেকে এই 5টা গুণে গুণান্বিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এর ভিতরে একটা অন্যতম হলো স্বামীর খেদমত। সম্মানিত হাজিরিন, এটা মারাত্মক একটা বিষয়। সেটা হলো মুসলমান বন্ধুগণ আমার, স্বামীর খেদমত পুরো এখন উল্টা হয়ে গেছে। উল্টা কেমন? মানে দিনদার পরিবার, ধর্মীয় পরিবার যেগুলি আছে, ওই পরিবারের মধ্যে হলো স্ত্রী স্বামীকে খেদমত করে। কি বলেন? স্ত্রী স্বামীকে খেদমত করে। আর যে পরিবারের মধ্যে দিন নাই, পর্দা নাই, ওই পরিবারের মধ্যে পুরা উল্টা। মানে স্বামী স্ত্রীকে খেদমত করা লাগে। কথা ঠিক কিনা? আপনারা কি আমার এই কথার সাথে একমত? একমত হলেও সত্য, না হলেও সত্য, এটাই সত্য। কি বলেন? এর কারণটা কি? কারণ কয়েকটা। 1 নম্বর কারণ হলো যার যার দায়িত্ব সেই পালন না করার কারণে দায়িত্ব যখন উল্টাপাল্টা হয়ে গেছে, খেদমত উল্টাপাল্টা হয়ে গেছে। মহিলা পুরুষের দায়িত্ব পালন করছে, পুরুষ মহিলার দায়িত্ব পালন করছে। তো ঠিকই, আসলে নিয়ম ছিল মহিলা পুরুষের খেদমত করবে, যেহেতু এখানে চেঞ্জ হয়ে গেছে ওখানেও চেঞ্জ হয়ে গেছে। নিয়ম ছিল পুরুষ চাকরি করবে, মহিলা বাড়িতে কাজ করবে। অনেক পরিবারে দেখা যায় মহিলা চাকরি করছে, পুরুষটারে বাড়িতে পোলাপান রাখার জন্য রেখে গেছে। কথা ঠিক কিনা? তো এখন বলেন, তো চাকরির দায়িত্ব সে পালন করছে, তাহলে খেদমত তো তারই করতে হবে। নিয়ম তো এটাই। সে যেহেতু চাকরি করছে, আপনি তো চাকরি করছেন না, আপনি বাড়ির কাজ করছেন, আপনি মহিলা সাজছেন, আর ও হলো পুরুষ সাজছে। তাহলে আপনি পুরুষ মহিলা সাজে আপনি ওই নারী যিনি পুরুষ সাজছে তার খেদমত করছেন। কথা ঠিক কিনা? বিষয়টা এরকমই। এই জন্য দায়িত্ব চেঞ্জ করেন, যার যার দায়িত্ব সেই পালন করেন, তাহলে দেখবেন খেদমতের বিষয়টা অটোমেটিক ঘুরে আসবে। যুবক ভাইরা, চাচারা আমার, বুড়া বাবাজিরা আমার,
আপনারা শুধু অভিযোগ দেন যে হুজুর খেদমত করে না। খেদমত যে করে না, কেন করে না, এটা তো আর আমরা তালাশ করে দেখিনি। আপনার স্ত্রীকে আপনাদের চাকরিজীবী বানান, তো ওই স্ত্রী থেকে আপনি কি খেদমত পাবেন? ও সারাদিন অফিসে আসে, ওই দিন শেষে আসে আবার আপনার খেদমত করবে। এটা কেমন বৈষম্য, কি বলেন? এজন্য আসলে দায়িত্ব যখন চেঞ্জ হয়ে গেছে, সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে। এজন্য আসুন আমরা আমাদের দায়িত্ব নিই, মা বোনদেরকে মা বোনদের দায়িত্ব দিই, অটোমেটিক দেখবেন যে আপনাকে তারা খেদমত করতে বাধ্য। কথা ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, মহিলার যে দায়িত্ব, মহিলার দায়িত্ব হলো তিনি ঘরের ভিতরে থাকবে, সন্তান লালন পালন করবে, রান্না বাড়া করবে, বাড়ির কাজ করবে, পুরুষের খেদমত করবে, দিন পালন করবে। আর রুজি রোজগারের জন্য যত মেহনত, যত পরিশ্রম, এটা পুরুষের কাঁধে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই দায়িত্বটা পুরুষ এই জোগাড়টা কাঁধে নিয়ে সামনে দিক অগ্রসর হোক, আর মহিলার জোগাড় নিয়ে সামনে দিক অগ্রসর হোক। দেখা যাবে সারাদিন পরিশ্রম করে যখন একটা যুবক ভাই যখন বাড়িতে এসেছে, তখন তার বিবেকের কাছে ধাক্কা দিবে, এমনি ওই পরিবারের ওই মা ওই বোন এই পুরুষের খেদমত করতে বাধ্য হবে। কথা ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবকিছু পরিবর্তন করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সবকিছু চেঞ্জ হয়েছে না? আমাদের বাক স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা পেয়েছি। কথা ঠিক কিনা? কোরআনের মাহফিলগুলো আমরা উন্মুক্ত ভাবে করতে পারতাম না, আমরা এখন কোরআনের মাহফিলগুলো উন্মুক্ত ভাবে করছি। কথা ঠিক কিনা? কোরআনের কথাগুলো আমরা আমাদের জবান ছেড়ে দিয়ে বলতে পারতাম না, আমরা এখন আমাদের জবান ছেড়ে দিয়ে মাঠে ময়দানে কোরআনের আওয়াজ আমরা বুলন্দ আকারে আমরা প্রচার করছি। কথা ঠিক কিনা? কিন্তু সম্মানিত হাজিরিন, এমন একটা সময় ছিল আমাদের কণ্ঠকে স্তব্ধ করে রাখা হয়েছিল, আমাদের কণ্ঠের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা এরকম ভাবে সুদের বিরুদ্ধে বলতে পারি নাই, ঘুষের বিরুদ্ধে বলতে পারি নাই, ইফতিজিং এর বিরুদ্ধে বলতে পারি নাই, এরকম পদ্মার পক্ষে বলতে পারি নাই। সংবিধান থেকে যখন আমার আল্লাহর নামটা মুছে দেওয়ার চক্রান্ত চলছিল, এইটার পক্ষেও আমরা কথা বলতে পারি নাই। কথা ঠিক কিনা? আমার রাসূলের ইজ্জতের উপরে নাস্তিক বেঈমানেরা যখন কালিমা লেপন করে, আমরা আমাদের রাসূলের ইজ্জত রক্ষার্থে আমরা মাঠে ময়দানে নামতে পারি না। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের কণ্ঠকে যখন স্তব্ধ করে দেওয়া হয়েছিল, যখন কোরআনের আওয়াজগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই বাক স্বাধীনতা আবার ফিরিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যারা বলেছিল হাত ভেঙে দিব, যারা বলেছিল এরকম ব্যাগের ছাতার মতো এরকম কিছু উলামা একরাম কিছু মাদ্রাসাগুলি গজিয়েছে, সম্মানিত হাজিরিন, আজকে আমরা আমাদের জায়গায় ঠিক আছি, কিন্তু তোমরা তোমাদের জায়গায় নাই। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন কোরআনকে বুকে ধারণ করুন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করুন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করুন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন, কোরআন দিয়ে এই বাংলার জমিনে সব কিছু যখন পরিচালনা করবেন, ইফতিজিং, অন্যায়, অনাচার, সুদ, ঘুষ সব কিছু দূর হতে বাধ্য হবে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য সমাজটাকে পরিশুদ্ধ করতে হলে, এই সমাজটাকে আবার ওই সমাজের মধ্যে মদিনার সেই শান্তির বাতাস যদি আবার আনতে হয়, তাহলে কোরআনের আইন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আর এটা বাস্তবায়ন করার একটা সুযোগ, একটা সময় এসেছে। এখন সিদ্ধান্ত আপনাকে আমাকে নিতে হবে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা, কোরআনের আইনকে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আর একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই।
সেইটা হলো আমরা বিগত দিনগুলিতে দেখেছি যারা ক্ষমতাসীন ছিলেন ওই সময় দেখেছি যে আমার রসুলের ইজ্জতের উপরে কালিমা লেপন করছেন কিছু নাস্তিক আর বেঈমান, যাদের জন্মের ঠিক নাই, যারা যার সন্তান ওয়ালিদ ইবনে মুগিরার মতো, যারা যার সন্তান যাদের জন্মের ঠিক নাই, এইরকম কিছু নাস্তিক বেঈমান আমার রসুলের ইজ্জতের উপরে কালিমা লেপন করেছিল। আমরা এখনো দেখতে পাচ্ছি এই নাস্তিক বেঈমানেরা, এখনো দেখতে পাচ্ছি আমার রসুলকে নিয়ে কটূক্তি, আমার রসুলের ইজ্জতের উপরে কালিমা লেপন করছে। আমরা সতর্ক করতে চাই যে আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্ব নবীকে নিয়ে যদি আর কোন নাস্তিক বেঈমানেরা একটা কথা বলে আমার আপনার রসুলের ইজ্জতের উপরে আরেকবার যদি কালিমা লেপন করা হয় তো তাদেরকে বাংলার জমিনে থাকার আর কোন অধিকার নাই। কথা ঠিক কিনা? অল্প কয়েকদিনের ব্যবধানে এই নাস্তিক সিরাজ সর্দার যিনি আমার রসুলকে নিয়ে কটূক্তি করেছিলেন, এখন তিনি গ্রেফতার হয়ে তিনি কেমন যেন মামা বাড়িতে বসে তিনি সময় পার করছেন। কথা ঠিক কিনা? আমরা এই জায়গা থেকে, আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের এই জায়গা থেকে আমরা বলতে চাই, রসুলকে নিয়ে যারা কটূক্তি করছেন এই সিরাজ সর্দার তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। কথা ঠিক কিনা? তা না হলে এই তাওহীদি জনতা, তা না হলে এই কোরআনের সৈনিকেরা, তা না হলে এই ইসলামের সৈনিকেরা এইটা কখনো বরদাস্ত করবে না। কথা ঠিক কিনা? এরপরে এক মাস যেতে না যেতেই আর এক নাস্তিক আমার আপনার রসুলকে নিয়ে কটূক্তি করছে। কথা ঠিক কিনা? এ মুসলমান, আমরা মুসলমান দাবি করছি, আমরা বলছি আমরা রসুলকে মহব্বত করি, অথচ 95% 96% মুসলমানের দেশে আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্ব নবীকে নিয়ে এরকম কিভাবে একজন নাস্তিক, একজন অন্য ধর্মের মানুষ কটূক্তি করতে পারে, কোন সাহসে করতে পারে, এটা আমার বুঝে আসে না। সম্মানিত হাজিরিন, এই যে আরেকজন, ওনার নাম সম্ভবত গণেশ, এই গণেশ তিনি আমার রসুলকে নিয়ে যে বাজে মন্তব্য করেছেন, এই গণেশকে এখন পর্যন্ত কিন্তু আটক করা হয় নাই। অথচ আমরা বিগত দিনগুলিতে দেখেছি হাজার হাজার উলামা একরামকে বিনা কারণে অন্যায়ভাবে তাদেরকে জেলের মধ্যে পড়া হয়েছে, তাদেরকে জেলে রাখা হয়েছে। অনেক উলামা একরাম জেল থেকে শাহাদতের অমীয় সুধা পান করে বাহিরে এসেছেন। কথা ঠিক কিনা? কিন্তু একজন এই গণেশ তিনি আমার রসুলকে নিয়ে কটূক্তি করলেন, অথচ এখন পর্যন্ত এই গণেশ গ্রেফতার হলো না। এই জন্য আমি প্রশাসনকে বলতে চাই, গণেশ যদি গ্রেফতার না হয়, তাকে যদি শাস্তির আদালতে যদি না নেওয়া হয়, তাহলে তাওহীদি জনতা এই গণেশকে যেখানে পাবে সেখানেই কুত্তার মতো পিটিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেখানেই থাক আমরা তাদেরকে বলবো, প্রশাসনকে বলবো, তাকে আটক করুন, আইনের ব্যবস্থা করুন, তাকে গ্রেফতার করুন। তা না হলে কিন্তু আমরা আমাদের রসুলকে আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি। কথা ঠিক কিনা? মুসলমান জীবন দিতে পারে তার রসুলের জন্য, মুসলমান রক্ত দিতে পারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই জন্য সম্মানিত হাজিরিন, নাস্তিক মুরতাদদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, সামনে যদি কোন নাস্তিক বেঈমান
আমার রসুলকে নিয়ে কথা বলে, তাহলে তাদের জিহ্বাকে টেনে আমরা ছিঁড়ে ফেলবো। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলি বললাম, আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।